হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ড্রেসের প্যাটার্ন বানানোর জন্য। তো প্রথম আমি দিসপিচিতে চলে যাব, তারপরে এখানে চলে যাব, যায় যে ম্যাগি ড্রেস, এই ড্রেসটা আমি বানাবো। এই যে এই সে ড্রেস, ম্যাগি ড্রেস। তো মূলত যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা অবশ্যই দেখবেন। আর আমি ভিডিও ছাড়ি খুব ইজি পদ্ধতিতে আপনাদের বোঝার জন্য। তো চলো যাই আমরা ভিডিওটা শুরু করতে। তো প্রথম আমি যে সফটওয়্যার নিয়ে কাজ করব সেই সফটওয়্যারটায় চলে যাব। তো এখানে চলে গিয়ে আমি সফটওয়্যারটা ডাবল ক্লিক করব। সফটওয়্যারটার নাম হলো ল্যাকরা মডারাইজ V8R1। ফাইলে যাব, নিউ, এখানে লিখব ড্রেস, DRESS, ড্রেস। শীতে গিয়া নিউ শিট, ডিসপ্লেতে গিয়া টাইটেল ব্লক, সাইজ, হ্যান্ডেল। তো আমার দেখতে হবে এটা আমি সাইজ নিয়ে নিব, সাইজ আমি নেই নাই। তো চলে যাব আমরা এখন সাইজ বানাতে, এখানে চলে যাব, এটাকে আপাতত ক্রস মেরে দিব। এখানে লিখবো আলফা, এল, এ, এল, পি, এইচ, ছোট হাতের। তারপরে আমি সাইজ নিব হলো সবচেয়ে ছোট সাইজ যেটা এক্স স্মল, স্মল। তো আমি বেড সাইজ নিব এম। বেড সাইজের আগে স্টার চিহ্ন দিতে হবে যেহেতু ওটা আমার বেড সাইজ। এম, এল, এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল পর্যন্ত আমি নিব। ফাইলে গিয়া সেভ অ্যাজ, আমি এটাকে কোন জায়গায় সেভ করব, এই ড্রাইভে চলে যাব। তো আমার ম্যাগি ড্রেস যেটা এখানে আমি রাখবো আলফা। তো ফাইল, সেভ। এখন আমার এটা সেভ হয়ে গেছে। তো F7-এ চলে যাব, ইনপুট ইভিডি। এগুলোর ভিডিও আমি আরও আগে অনেক সারছি। তো মূল কথা, আপনারা যদি ঠিকমতো দেখেন তাহলে শিখতে পারবেন, আর ঠিকমতো না দেখলে শেখা সম্ভব না। ফাইলে গিয়ে এক্সেস পার্টটা আমি ধরায় দিব, এক্সেস পার্ট। এখানে গিয়া এই যে ম্যাগি ড্রেস, এটাকে দিয়ে দিব, দিয়ে সিলেক্ট করে দিব। ফাইলে গিয়ে আবার এটাকে সেভ করব, কন্টিনিউ। প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিট আমার সিএম করা আছে। তো চলুন আমরা চলে যাই প্যাটার্ন করতে। তো প্যাটার্ন করতে গেলে আমি এই ফোল্ডার এটাতে প্যাটার্ন করব। তো এখানে আমি টোটাল লেন্থ নিব 114 নিব, 114। তারপরে 47-এ দুটা ভাগ করব, ইকুয়াল 47/2। কী কারণে দুটা ভাগ করলাম, আমি এই অর্ধেকটা আগে প্যাটার্ন করব। তারপরে ওয়েস্ট পজিশন 39 রাখবো, ওয়েস্ট 40 ভাগ করব, আমি আগে ভাগটা করে দিলাম। তো এইভাবে 80-র জায়গায় আমি 80 নিব। ও বটম নিব হলো অর্ধেক 40। তারপরে টোটাল শোল্ডার নিব হলো 19। তারপরে নেক উইথ নিব হলো 7.5, মানে অর্ধেক। ব্যাক নেক ড্রপ পুরোটাই নিব, ফরন্ট নেক ড্রপ পুরোটাই নিব, আর্মল পুরোটাই নিব, ফ্লাপ উইথ পুরোটাই নিব, ফ্লাপ লেন্থ পুরোটাই নিব, ব্যাক সিলিট পুরোটাই নিব 8। তারপরে নেক ফেসিং এটা পুরোটাই নিব, ডাট লেন্থ পুরোটা নিতে হবে 11, পুরোটা নিতে হবে 12, পুরোটাই নিতে হবে। আমার গলায় একটু সমস্যা করতেছে। তো এইভাবে মূলত আমরা কাজ করব। তো আমি কাজ করব হলো এই ঘরের কাজগুলাকে নিয়ে আমি কাজ করব। তো মূলত আপনারা অনেকেই জানেন কাজগুলা শিখলে মোটামুটি অনেক টাকা স্যালারিতে চাকরি করা যায়।
তো একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলতে পারে। তো আমি এটাকে নিব আর 23.5 নিব। 23.5 আর হলো 114। F2-তে চলে যাব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিব। 23.5 আর হলো 114 114। এটা কি লেখছে টোটাল লাইন 114, তারপরে ওয়েস্ট পজিশন কত 39। তো এখান থেকে প্যারালাল দিয়ে আমি নিব হলো 39। তারপরে ওয়েস্ট হলো নিতে হবে 20, যেহেতু অর্ধেক আমি নিয়ে কাজ করব। এরপরে ডেভেলপ দিয়ে নিব আমি 20। 20 নিলাম, নেওয়ার পরে এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিব। তারপরে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট নাই, আমি এখানে শোল্ডার স্লোপ দিয়ে দিব হলো 1.5 দিব। তারপরে কি আছে আমি দেখি। বটমের কাজটা আমি পরে করব। টোটাল শোল্ডার হলো 19, আমি 19টা নিয়ে নিব। এখান থেকে আমি কিন্তু হাফে মেজারমেন্ট নিয়ে কাজ করতে আছি, কোয়ার্টারে, হাফে না তো কোয়ার্টারে। তারপরে কি আছে আমার দেখতে হবে। নেক উইথ আছে 7.5, তো আমি 7.5 নেক উইথ নিব। তো এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে এই নেক ড্রপে, এখান থেকে টানবো হলো শোল্ডারে। ব্যাক নেক ড্রপ, সরি আমি ব্যাক নেক ড্রপ নিছি। নো, ব্যাক নেক ড্রপ আমি নেই নাই। এখান থেকে নিতে হবে 2.5, 2.5। তো এটা হলো আপনার ব্যাক নেক ড্রপ। এখান থেকে এখানে ব্যাক নেক ড্রপ। তারপরে কি আছে আমি চলে যাব ফরওয়ার্ড নেক ড্রপে। ফরওয়ার্ড নেক ড্রপটা আমি নিয়ে নিব। উপর থেকে প্যারালাল দিয়া 8 cm হলো আমার ফরওয়ার্ড নেক ড্রপ। তো এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এটাকে ধরে নিব। তো যারা মূলত বেকার আছেন তারা এইসব ভিডিও দেখলে কাজে লাগবে। আর্মল স্টেট এখান থেকে এখানে, তো আর্মল স্টেট যেহেতু এখান থেকে, তাহলে আমি এখান থেকে নিব হলো 21, 2.1 21 লেন্থ স্টেট লাইন। এখানে ইন্টারসেকশন দিব আমি এখানে। তো যেহেতু অ্যাক্রস ফরন অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে আমি আগে এখানে লাইনটা টানে নিয়ে সিকুরেন্স ডিভিশন দিব 2। তো এইখান থেকে প্যারালাল দিয়ে আমি ভিতরে টানবো, বেজিয়ার দিয়ে ভিতরে টানবো -2.00। আর এখানে আবার ডিভিশন দিব আমি 2টা, ইনসার্ট পয়েন্ট করব। তো এখান থেকে বেজিয়ার টানবো এখানে, এখান থেকে টানবো এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো এই অতিরিক্ত লাইনগুলো আর আমার দরকার নেই। তারপরে কি মেজারমেন্ট আছে, ফ্ল্যাবের কাজটা আমি পরে করি, আগে এতটুকু আমি কাজ করি। চলে যাব আমি প্যারালালের কোনায়, স্ট্রেট প্যারালালের কোনায় চলে যাব, এটাকে শো করে দিব। সেম এক্সিস দিয়ে নিব এখানে, সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। উল্টিব কোনটা, ফরনটা, ব্যাকটা না। তাহলে ফরনটা যদি উল্টে, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলতে যখন আমি কাজ করব, ফরনটা কিন্তু আমার লোড আছে। এখন এনে একটা কাহিনী আছে, এটাকে দাবা দিতে হবে 1 cm শোল্ডার স্লোপটা আরো। তো যেহেতু আমি এটাকে দাবায় দিব,
ডাবায় দিলে কি হলো, এটা সহ ডাবায় দিছি, ডাবায় দিলে কি হলো, শেপটা সুন্দর হয়ে গেল। হতে পারে আপনার রিকোয়ারমেন্টের চেয়ে একটু এদিক সেদিক, ওটা আপনি করে নেবেন। তো শেপ সুন্দর, আর যার লুকিং মানে চোখে পছন্দ ভালো আছে তার জন্য প্যাটার্ন অনেক সুন্দর হবে, সে প্যাটার্ন অনেক সুন্দর বানাইতে পারবে। তো এখানটায় আমি আর কাজ করব না, আমি কাজ করব এখন হলো ফরন নেক ড্রপে। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল শো আছে, এখান থেকে রিশেপ দিব আমি। তো এটাকে আগে দিয়ে নিব শেপ। তো এখানে আমি সেম এক্সিসটা দিয়ে নিব, সেমিট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। কাজ করতে গিয়ে যা যা করণীয় তাই তাই করতে হবে আপনাদের। তো আমি যে কাজ করতেছি আমার কাছে ইজি মনে হইতেছে, আপনাদের কাছে অনেক কঠিন মনে হইতেছে। হ্যাঁ, এটা মনে হবেই, প্রথম প্রথম এটা আপনাদের কাছে মনে হবেই। এবং আপনারা যদি রেগুলার নিয়মিত ভিডিওগুলো দেখেন, যেমন একটা ভিডিও আপনি একদিনে আপনি হাফেজ হয়ে যাবেন না, আপনার সময় লাগবে। সময় না দিলে আপনি কাজ শিখতে পারবেন না। আমি আপনাদেরকে যত কিছুই বলি, সময় না হলে কাজ শিখতে পারবেন না। তো তারপরে আমি ওয়েস্ট পজিশনের মেজারমেন্টটা নিছি, আর মোলেটটা নিছি। তো এখন হলো ফ্লাবের একটা ইস্যু আছে, ফ্লাবটা আমি সাইড থেকে 1 cm বাদ রাখবো। ওই জায়গার মেজারমেন্টটা আমি কেটে দিয়েছি, এখানে 20, এটা হলো ওয়েস্ট। তো এখান থেকে আমি রাখলাম হলো 20, এখান থেকে 1 cm গ্যাপ দিলাম। এক, তারপরে ফ্লাপ লাইন চাইছে কত, ফ্লাপ উইথ হলো 7, ফ্লাপ লাইন হলো 10। তো এখানটা থেকে 10 cm আমার নিতে হবে, 10। তাহলে ওখানে দিলাম কত, 1, এখানে দিলাম কত, 10। আবার এই 10 cm বারাবার আমার ডাট আছে। তো ডাটটা কত, ডাট 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 চাইছে হলো 10 cm, ওটা আমি নিচে ডাট নিব। তো তারপরে যে কাজগুলো আমি করব এখন, এটাকে একটা কাটিং ছো দিতে হবে। কাটিং ছো বলতে এটাকে যেমন আমার ব্যাক সিলিটটা আমি নিয়ে নেই। ব্যাক সিলিট কত চাইছে, 8 cm। তো এখান থেকে হলো 8 cm, 8 cm হলো ব্যাক সিলিটটা। তো আমি কি করব, এটাকে বেজিয়ে ধরে এখান থেকে এখানে নামায় দিব। ডিসপ্লেতে যাব, হ্যান্ডেলটা অন করে দিব। এই ব্যাক সিলিট হলো আমার ডাবল হয়ে যাবে। তারপরে আবার হ্যান্ডেলটা আমি বন্ধ করে দিব। তো ব্যাক সিলিট নেওয়ার পরে ফ্লাপ নিলাম, ফ্লাপ লেন্থ নিতে হবে। এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো আমি 7 cm। 7, এটা ডিলেট, এটা ডিলেট। তো এখান থেকে যাবে হলো আমার ফিলাপ। ফিলাপটা কি ফিলাপ, রাউন্ড ফিলাপ কিনা, রাউন্ড ফিলাপ। তো F3-তে চলে, F2-তে চলে যাব, যে
ট্যানজেন্ট এখানে গিয়া 1.5 রাউন্ডটা কম, এখানে 1.5। তো এখানে কিন্তু আমার ফ্ল্যাপটা হয়ে গেল। তো একক কাজ একক ক্যাটাগরি ভাবে করতে হবে। তো আপনারা হয়তোবা বলতে পারেন যে আপনার ওই ভিডিওতে এই সেম কাজ এরকম ভাবে করছেন, আবার সেম কাজ ওই রকম ভাবে করছেন না। এই জায়গায় অনেক টাইমের শেপ দেওয়া লাগে, তো তো যখন আপনার ফ্ল্যাপ ট্ল্যাপ থাকবে ওই জায়গায় শেপ দিতে গেলে একটু ঝামেলা হবে। তো আমি জাস্ট আপনাদেরকে ব্লগটা বানায় দেখাইতাছি। তারপরে কি আছে, কাটিং ছো আমার ফরনিউক 11 cm। তো এখান থেকে যখন আমি প্যারালাল দিয়ে 11 cm নিব, 11 11 cm নিলে এই যে এখানে আসে। তো ইন্টারসেকশন এটা হলো ফরনিউক 11 cm। তারপরে ফরনিউকের এখান থেকে এখানে সিকুয়েন্স ডিভিশন দিব দুটা, দেওয়ার পরে এখান থেকে এখানে আমি এই বেজিয়ার টানবো এই ফ্লাবের কোনায়। দেখেন এখানে একটা শেপ আছে সাইডের দিকের কম, পিন মেরে এটাকে মুভ করবো আমি 2 cm। তারপরে এই ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে এটাকে আমি রিশেপ দিয়ে দিব। এই ঠিক আছে, এই যে আমার এটা হয়ে গেল। তাহলে মাঝখানে কি হলো, ভি হলো, এদিকে চিকন হলো। তাহলে আমার মোটামুটি এখানটার কাজ শেষ। এখন চলে যাবো আমি হলো বটমে। তো বটম এখান থেকে এখানে কত আছে, এখান থেকে এখানে আছে হলো 78। তো আমি কি করব, জাস্ট 2 লাইন দিব। এটাকে আমার দরকার নাই, এটাকেও দরকার নাই, এটাকেও দরকার নাই। তো এটাকে দরকার আছে আপনার এটা পর্যন্ত। তো এখান থেকে যদি আমি বেজিয়ার লাইনটা নিই, এখান থেকে আমার ব্যাগ ইউজ চাইছে কত, ফরেন ইউক ব্যাগ ইউজ চাইছে 11। তো সেম ফরেনার ব্যাগ একই, সেম সমস্যা নাই। তারপরে চলে যাব আমি হলো নেক ফেসিংটা আমি পরে নিব, ডার্টটা নিব নিব। তাহলে বটম হলো 40 আর আমার ওয়েস্ট হলো 20। তাহলে আমি একটা জিনিস দেখাই, আমি এটাকে আলাদা একটা শিট নিব। যেহেতু 20-এর লগে যদি আমি ডাট অ্যাড করি, 20-এর লগে যদি ডাট অ্যাড করি আর হলো 40, তাহলে 4×10 = 40, আমি 10টা ভাগ করবো 4। আর 20-এর লগে যদি ডাট অ্যাড করি, যেমন এটা না সরি 20+3 23 ভাগ 10 2.3। তো আমি এখন এখানে একটা বেজিয়ার নিব।
এখান থেকে একটা বেজিয়ার নিব 0078 78। নেওয়ার পরে প্যারালালের এই কোণাটা আমি শো করে দিব। তাহলে 4×10=40, 10টা ভাগ করলে তাহলে এখান থেকে আমি 10টা গুনবো। 4 করে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10। তো চলে যাব F3-তে, রিশেপ নিব। এখানে দিব হলো আমি 4, এখানে দেব 2.3, 2 3 4 5 6 7 8 এই। তো আমি এটাকে সিলেক্ট করে কনস্ট্রাকশন বাই মেজারমেন্ট, এটা না, এই ডিলেট কনস্ট্রাকশন এটাকে মারব। মারার পরে এগুলাকে আমি ডিলিট করব। জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনাদের জন্যই ভালো, আমার কিছু না, আপনাদের জন্যই ভালো হবে। তো আমি এখানে বেজিয়ার ধরবো, বেজিয়ার ধরবো। এখানেও বেজিয়ার ধরবো, বেজিয়ার ধরে শিফট বাটন প্রেস করে এটাকে আমি মেজারমেন্টটা নিব। তো এখানে আমার মেজারমেন্ট হওয়ার কথা হলো 40, 40 হয়েছে। আর এখানে হওয়ার কথা কত, 20-এর জায়গায় হয়েছে কত, 23। তো এটাকে আমি রাখলাম। এখানে আছে আমার কত, 20। তাহলে আমার ডাটটা কতটুক দূরে এখান থেকে, 9 cm দূরে হলো আমার ডাট। তো আমি এটাকে একটু কপি করে নেই, কপি করে ওটা রেখে দিই, আর এখানে আমি কাজ করব। তো এটাতে যখন আমি কাজ করলাম, খুব ইজিলি কাজটা কিন্তু করা গেল। আর যারা এই ক্যাটাগরির ভিডিও দেখবেন, প্যান্ট আছে, শার্ট আছে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। বোঝার অনেক কিছু আছে যদি আপনারা বোঝেন, আর না বুঝলে কিচ্ছুই নাই। এখান থেকে আমি দিব হলো 9, 9 দেওয়ার পরে ইনসার্ট পয়েন্ট, আর এখান থেকে দিব কত, 3 ইনসার্ট পয়েন্ট বা সেকশন পয়েন্ট। তো এখন আমার চার্ট মেজারমেন্টে যাই। চার্ট মেজারমেন্টে যাওয়ার পরে তো আমি এই জায়গাটা মেজারমেন্ট করব কত কত আছে। আমি কিন্তু ডাটার জায়গাটা বাদ দিয়েছি। কত আছে, 20 আছে, তার মানে কি আমার উপরেরটার সাথে মিলে গেছে। তো এখন আমি কি করব, এটাকে সিকুয়েন্স ডিভিশন দিব। দুটা ভাগ করব, ভাগ করে এখান থেকে বেজিয়ার দিয়ে চলে যাব আমি 10 cm। 10। তো এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে, এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে।
তো যেহেতু এটাকে ওটার সাথে বাঁচবে, এটাকে এইভাবে দিতে হবে। আবার এই পাশেরটা যেহেতু ওই পাশে চলে যাবে, প্যারালাল দিয়ে আমি একটু দেওয়া আছে, এটাকে উল্টায় নিই। আমি কিন্তু ম্যানুয়াল ডাক দিতেছি। দেখেন অনেকখানি গ্যাপ। তো এটাকে আমি কি করব, এখান থেকে ধইরা যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত আমি ধরে রাখবো। এটাকে এখান থেকে ডিলিট করে দেবো, এটাকে এখান থেকে, এটাকে এখান থেকে। তো আমার কিন্তু ডার্ট হয়ে গেল। তো এই হলো ডার্ট। আর এখান থেকে যদি আমি এটাকে মেরি করি এখন, এই যে ডার্টের লগে এটা মিলে যাবে, আর এটার লগে এই স্কেটটা হয়ে যাবে। তো এটারে আমি কপি করার কারণ হলো আপনাদেরকে দেখানোর জন্য। তো এটাকে সেম এক্সেস দিয়া একটু উল্টায় দিই। এই মূলত ড্রেসটা হয়েছে হলো এই ড্রেস। আপনারা যখন ডাক দিবেন ডাতে এটার লগে মিলে যাবেন, মিলে যাবে। হুম। তো এখন হলো ঘটনা হলো, এই জায়গায় যদি একটু শেপ দেন তাহলে দিলে দিতে পারেন, সমস্যা না, না দিলে নাও দিতে পারেন। এদিক দিয়ে একটু কমায় দিবেন তাহলেই হবে। তো এই হলো মূলত ড্রেসটা। দেখেন এই পিকচার আর হলো ড্রেস মিলে গেছে, ফ্লাবও আমার মিলে গেছে। তো নেকে আর আর্মলে হলো বার্নিং। তো আপনারা অবশ্যই অবশ্যই জিনিসগুলো বুঝবেন, বুঝে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি আশা করি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন। শেয়ার না করলে আমি আগাইতে পারবো না, হ্যাঁ। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ভিডিও দেখে অনেকজন লাইক দেয় কম।